দেখো রান্না তো বসিয়েছি, তো রান্নার সবজি টবজি কাটাই হচ্ছে সব থেকে বেশি ঝামেলা, মানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া। আর এই দেখো গাঠি কচুর থেকে কি বেরিয়েছে। আজকে গাঠি কচুর দম করবো, বা গুড়ি কচু বলতে পারো। ধরো একটা কিছুর মধ্যে নিয়ে নিই। তো দেখো নিয়ে নিয়েছি একটা ঝুড়ি, আর এটার মধ্যেই ধুয়ে নেবো। এই যে লোদটা ধুয়ে নেবো। দেখো আবার এই লোদটা থাকলেই না তরকারিটা কেমন যদি লোদ করতে থাকে। তো এবার ভেজে নেবো সুন্দর করে কচুটা। আগের দিনও তো এইভাবে করেছি। আজকেও চিংড়ি মাছ দেবো না, ওর বাবা চিংড়ি মাছটা খাচ্ছে না, চিংড়ি মাছের গন্ধ সহ্য করতে পারছে না, হাত দিয়ে চটকাতে পারছি না। এই দেখো আবার কীরকম জল বেরিয়েছে, হাত দিয়ে চটকাতে পারছি না। ভেজে নিই, কচুটা দিয়ে দেবো। খুন্তির মধ্যে জল ছিল, পড়েছে, পটপট করছে। নুন আর হলুদ দিয়ে ভাজবো। তো বন্ধুরা দেখো গাঠি কচু ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এবার মশলাটাকে কষাবো। আর ভয়েসটা জানো তো পরে দিলে দেওয়া যায়, এই যে রান্নার শব্দ হয় পটপট করে, এর মধ্যে ভয়েসটা দিলে ভাল লাগে না। কিন্তু কি করব বলো, ভয়েসটা যদি পরে দিতে যাই না, ভিডিও ছাড়ার সময় আমার অসুবিধা হয়। নতুন করে ভয়েস দাও, শোনো, অত সময় নেই, সারাদিন হুড়োহুড়ির মধ্যে থাকি। তো তো আমি দেখেছি বড় বড় চ্যানেলগুলো এখনও তারা কাজ করছে, তারা কিন্তু মানে অরিজিনাল ভয়েসটাই দেয়, আলাদা করে আর ভয়েস দেয় না। তো কী আর করবো, আমি এইভাবেই দিই। তো একটা গল্প বলবো আমার বরের গাঠি কচু নিয়ে। আমি একটু মশলাটা আগে রেডি করে নিই। মশলাটা তো আমাকে বাটতে হবে হাতেই, তাই না? আলুগুলো তুলে নিয়ে একটা গল্প বলবো, দাঁড়াও। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো দিলাম। আর কি কি মশলা নিয়েছি দেখো, একটু আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো যেটা বলছিলাম গল্পটা বলবো, সেটা হচ্ছে আমরা যখন আমাদের পুরনো বাড়িতে থাকতাম, তখন আমাদের একটা স্টোর রুম ছিল। স্টোর রুম বলতে কি, আমাদের বাগানের যে বড় বড় গাছ হতো না, সেই গাছ দিয়ে ফার্নিচার তৈরি হতো, জানো তো। যেমন খাট, আলমারি, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম জিনিস তৈরি হতো। আর ওই ঘরটার মধ্যে রাখা হতো। তো আমার হাজব্যান্ড একদিন কী করেছে, অনেকগুলো না, অল্প করেই গাঠি কচু নিয়ে এসছে। তখন মানে প্রথম প্রথম উঠছে আর কি গাঠি কচুটা। এবার তখন তো দামটা বেশি। এবার আমরা পরিবারের লোক সংখ্যা তখন ছিলাম হচ্ছে 7 জন। বড় ভাসুর, আমরা দুজন, আমার শ্বশুর শাশুড়ি আর সেজো ভাসুর। তো রান্না হতো, অনেক কিছুই রান্না হতো। এবার কুড়ি কচুর মানে গাঠি কচুর পরিমাণটা যেহেতু কম, এবার ওই জন্য ওই কচুটা রান্না করা হয়নি। তো একদিনকে মানে খাটের ডিজাইন হবে দেখে বাড়িতে মিস্ত্রি এসেছে। তো আমার শ্বশুর বলেছে চ তো খাটটা বের করি হাতে হাতে, হ্যাঁ, সব ওই খাড়ি ফাড়িগুলো আছে না, একটু বের করতে হবে, চ। গিয়ে দেখছে সেই চুবড়ির মধ্যে গাঠি কচুগুলোর মধ্যে না কল বেরিয়ে গেছে, মানে গাছ বেরিয়ে গেছে। আর দেখে তো কি রেগে গেছে। বলছে আমি এত কষ্ট করে কিনে নিয়ে এসেছি কত দূর থেকে, বাজারে এখনও ভালো ওঠেনি, আমি জিনিসটা ভালো খাই, তোমরা আমাকে করে দাওনি। নিয়ে একদম উঠোনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কত কিছু রান্না হবে বলো, তখন মাঠে সেই জোন খাটতো ধানের জমিতে, সেখানে তাদের খাবার যাবে, বড় ভাসুর অফিস যাবে, আমার বর সকালবেলা খেয়ে কাজে যাবে। এবার মানে একটু সমস্যাই হতো, মানে সবাই যেটা খেতে পারে সেই রকমই করা হতো, আলাদা আলাদা করে একটু সমস্যা। তো মানে গাঠি কচু খেতে এতটাই ভালোবাসে। দেখো কচুগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। জানি না ভিডিওটা কত বড় হলো, একবারে নামিয়ে তোমাদের দেখাবো। গরম মশলা দিয়ে নামাবো। বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। এবার নামিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো মাছগুলো ভেজে নিয়েছি। আর কি মশলা দেবো, এ দেখো এখানে দিয়েছি টমেটো, টমেটোটা ভাজা হয়ে গেল। আর দেখো পেঁয়াজটা না বাটিনি, আজকে পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, এটা দিয়ে দেবো। এখনো মশলাও করা হয়নি, আর সেই রকম গরম জানো তো, আমি পুরো ঘেমে ভিজে গেছি। কতগুলো বড় বড় পটল ছিল, আমি বের করলাম যে কিছু একটা বানাবো, কিন্তু আমি আর এখন আর পাচ্ছি না গো, করবো না। ওর বাবা তো মাছ খাবে না, গাঠি কচু আর ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে চলে যাবে। তুই কীভাবে রে গরুর মতন ঢেক তুলছিস। দেখো এর মধ্যে এক একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার দেবো যে মশলাটা বাটলাম ওটা দেবো। টমেটো তো দেখো গলেই গেছে। দেখো আদা বাটা, 2 কোয়া মতন রসুন আছে, 2-3 কোয়া।
জল পড়ে আছে এখানে, দেবো কি করে?